বোতল নিক্ষেপ করা আসলে আমাদের ইচ্ছে ছিল না, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল। তাও এটা নিয়ে যত এত কথা হচ্ছে, আমাদের শিক্ষকদের উপর হামলা করা হলো, এটা নিয়ে কোনো কথা নাই। আমাদের এতগুলো স্টুডেন্ট আহত হসপিটালে, এটা নিয়ে কারো কোনো খোঁজ নাই, কেউ হসপিটালে গেল না। বোতল নিক্ষেপ নিয়ে এত হাজার সিটি স্ক্যান পর্যন্ত করতে হলো। এই জন্য স্টুডেন্টরা এটার মজার স্বরূপ, বিদ্রুপ স্বরূপ বোতল নিক্ষেপ করছে। আমিও এই জন্যই গিয়েছি বোতল নিক্ষেপ করার জন্য, যে আমাদের টিচারদের কোনো খবর নাই, স্টুডেন্টদের কোনো খবর নেওয়া হচ্ছে না। বোতল নিয়ে তো আহাজারি, সেজন্য এটার বিদ্রুপ হিসেবে আমরা এটা নিক্ষেপ করছি। যতদিন পর্যন্ত আমাদের কোনো দাবি না মানা হবে, আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রম শুরু করছি না। কারণ বিশ্ববিদ্যালয়ের কোনো রকমের ফ্যাসিলিটিতে যেহেতু আমরা পাচ্ছি না, তাহলে বিশ্ববিদ্যালয়ে থাকা না থাকা আমাদের কাছে মনে হচ্ছে যে এখন সমান। কারণ বিশ্ববিদ্যালয়ের মৌলিক কিন্তু একটা যে কাঠামো, একটা আবাসন ব্যবস্থা শিক্ষক এবং শিক্ষার্থীদের, সেটাই আমাদের নেই। তো তাহলে এই মশকরা বা তামাশার কোনো মানে হয় না। তো আমরা আশা করবো তারা যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেয়। আমরা যাতে আমাদের যে পড়াশোনা, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আমাদের এক্সাম সেমিস্টার সব আটকে আছে। তো এই ক্ষতিগুলো তো আমাদেরকে পরে আর পূরণ করতে পারবো না। তো তারা যাতে এগুলো দেখে, আমরা মানে চেষ্টা করছি। এটা আমরা মনে করি, কিন্তু তিনি যে কাজটা করছেন তার যে ঔদ্ধত্য, আমাদের শিক্ষকদের সাথে তার যে ব্যবহার, হ্যাঁ, একটা শিক্ষককে তুমি করে ডাকা, এই শিক্ষা উনি কোথা থেকে পেয়েছেন? অবশ্যই যখন আমরা তাকে গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়েছি, তিনি তো ছাত্র নেতা, তাই না? তিনি তো জনগণের ভোটে তো আর নির্বাচিত হননি। তিনি হয়েছেন আমাদের সম্মতিতে, যাতে তিনি আমাদের দাবিগুলো বা এই যে রাষ্ট্র চালানোর ব্যাপারে যাতে ছাত্রদের একটা মতামত থাকে, তিনি যাতে সেটা নিয়ে যায় প্রশাসনের কাছে দেন। এর কারণে তাকে সেই গুরুত্বপূর্ণ পদে বসানো। বাট তিনি কি করছেন? তিনি সেখানে গিয়ে তার ক্ষমতা জাহির করছেন। তিনি পদে ক্ষমতা চাইতে হবে, তিনি যেই হোক না কেন। টিচারদের তিনি হাঁটুর বয়স, হাঁটুর সমান ক্ষমতা আছে, আমি বলবো তার মান সম্মান। একটা দেশের যে ভিসি থাকেন, তাকে অনেক সম্মান, অনেক মর্যাদা দেওয়ার কথা। অথচ আমাদের